এসব পার্টি, রাজনীতি, নেতা, মন্ত্রী দালালি করবে, হ্যাঁ, আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী, সিনেমা, এই ক্রিকেটার, ফুটবলার, আল্লাহর কসম ওরাও জাহান্নামে যাবে তোমাকে নিয়ে যাবে, ওরাও যাবে তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, যাকে ধরলে জান্নাত নিশ্চিত পাওয়া যায়, যার দামানে মুবারক ধরলে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে, ঈমানের হেফাজত করবে, তিনি হাবিবুল্লাহ, তিনি হাবিবুল্লাহ জান পাক। হাবিবুল্লাহকে ধরেন, হুজুরকে ধরেন মজবুতির সাথে, হুজুরের ঝান্ডা লাগান বাড়িতে বাড়িতে, দোকানের উপরে, কোন পার্টির নয়, হাবিবুল্লাহর ঝান্ডা লাগান। আল্লাহর কসম আল্লাহ আপনার ঈমানের হেফাজত করে দেবে। তখন আপনার ঈমানের হেফাজতের দায়িত্ব আল্লাহ কারুর হাতে দেবেন না, নিজের হাতে নিয়ে নেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, তখন আল্লাহ তার কুদরতি হাতে আপনার ঈমানের হেফাজত করবে। জোরে বলেন না সুবহান। যখন আপনি গোলামতিটা হাবিবুল্লাহর করবেন, দালালিটা হাবিবুল্লাহর করবেন, আর কারুর করবেন না। কথা খারাপ লাগছে আমার? জোরে বলেন। খবরদার আসেন মুসলমান, আমরা কোথায় চলে এলাম? আমাদের তো এই সফরে এই মানজিল আমাদের তো ছিল না। মুসলমান রুখটা পরিবর্তন করে, হ্যাঁ, রুখটা পরিবর্তন করে, এই দুনিয়া থেকে রুখটা ঘুরিয়ে হাবিবুল্লাহ চৌকাঠের দিকে করে দেয়। আল্লাহর কসম দেখবেন সমাজ তখন পরিবর্তন হয়ে গেল। সমাজ পরিবর্তন করার জন্য নানা রকম ফিতনা ফাসাদে আর জড়াতে হবে, তখন দেখবেন আল্লাহ সমাজকে পরিবর্তন করে দিয়েছে। কেননা সমাজ পরিবর্তন আল্লাহর কসম করে বলি রাজনীতির মাধ্যমে, পার্টির করার মাধ্যমে হবে না, হই হই করলে হবে না। সমাজে পরিবর্তন তখনই আসতে পারে যখন আপনি রাসূলুল্লাহর গোলামতি করবেন। একমাত্র মুহাব্বতে রাসূলের মাধ্যমে একমাত্র সমাজে পরিবর্তন আসতে পারে। জোরে জোরে। হুজুরের সুন্নাহ মুবারককে জিন্দা করার মাধ্যমে সমাজে পরিবর্তন আসতে পারে। নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে ফলো করার মাধ্যমে সমাজে পরিবর্তন আসতে পারে। খালি ভাবছো কি হই হই করলেই না, খবরদার না, জরুর। আমি সব সময় বলি, হ্যাঁ, দরকার আছে কিছু জিনিস, কিন্তু জরুরত, হ্যাঁ, যতটুকু জরুরত, বাস বাস বাস, যতটুকু জরুরত, যতটুকু বাস। আমি জানি জানি দরকার আছে কিছু জিনিস, হ্যাঁ ঠিক আছে, কিন্তু জরুরত, জরুরত, হ্যাঁ, এর থেকে বেশি না। জান মাল সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেন রে বাবা? কেন 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 কেন? জান মাল সব, তোমার শরম, জিদ্দ, জহদ, বউ, বিবি, বাচ্চা, ছেলে, স্বামী সব কুরবান করে পার্টির জন্য, রাজনীতির জন্য, নেতার জন্য, মন্ত্রী দালালি করে। হ্যাঁ, খবরদার না, মানা করে এই বলে গেলাম, নচেত আল্লাহর কসম কবরে যাবেন, চোখ যখন বন্ধ হবে তখন হাড়ে হাড়ে টের পাবেন, তখন ভাববেন, তখন বলবেন না আমি আম মানুষ, আল্লাহ আমি কিছু জানি না, মার বেশি পড়বে। আল্লাহ বলবেন আমি কাউকে না কাউকে দিয়ে আমি মেসেজ পাঠিয়েছিলাম তোমার কাছে। খবরদার, পরিবর্তন হন, আজকে থেকে পরিবর্তন হন। না না না, ওদের জন্য জান মাল সব ওদের জন্য কি লুটাবো? ওদের যাদের জায়গা আমাদের জুতোর তলায়, তাও না, তাও নয়, তাদের জন্য কি জান মাল? হ্যাঁ, আমার জান মাল আমার কিমতি জিনিস, আমার অনেক মূল্যবান জিনিস। আমি সব সময় বলি আমাদের জান, আমাদের জান, আমাদের সবকিছু যার জন্য, এদের জন্য নয়। হ্যাঁ, আমাদের জান শুধুমাত্র হাবিবুল্লাহর কদমে করব। আর কারণ, আর কারণ কেন? এই হক আপনি দিচ্ছেন ওদেরকে, কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন এই হক আপনি? এইসব যাকে তাকে XYZ হ্যান, আরে এই হক তো ছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে এই হক তো ছিল একমাত্র মুস্তাফা জানে রাহমাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই হক ছিল হাবিবুল্লাহর জন্য শুধুমাত্র, যে আপনার জান, আপনার মাল, আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার ইজ্জত সম্মান, আপনার জান মাল সব আপনি কুরবানি হাবিবুল্লাহর কদমে করবেন। এই হক তো রাসূলুল্লাহর হক, এই হক তো হাবিবুল্লাহ। এই হক আপনি দিচ্ছেন কেন? যাকে তাকে কেন দিচ্ছেন? ধরা খাবে, চোখটা বন্ধ হন, বুঝবেন তখন। আমি বলে গেলাম কবরে যেতে হবে, কবরে গিয়ে কি জবাব দেবে? কে যাবে? কে যাবে? নেতা যাবে কবরে? কথা বলে না, জোরে বলে। হ্যাঁ যাবে তো। মন্ত্রী, রাজনীতি যাবে, বর্তমান যে রাজনীতি যাবে, পার্টি যাবে, ওইসব ফ্যান ফ্যান হচ্ছে সব, অ্যাক্টর, ক্রিকেটার, ফুটবল যাবে, ওরা যাবে, ওরা যাবে। হ্যাঁ, একা যেতে হবে।
আল্লাহর কসম একা যেতে হবে। তখন কে বাঁচাবে? কথা বলে না, কে বাঁচাবে কবরে? হ্যাঁ, এতেই তো শেষ হয়ে গেছে, এতেই বরবাদ হয়ে গেছে। অত সহজ নয়, অত সহজ নয়, অত সহজ নয়। কবরে হাবিবুল্লাহ বাঁচাবেন, জোরে বলেন। হ্যাঁ, কবরে হাবিবুল্লাহ বাঁচাবেন, এতেই তো শেষ করে ফেলেছে আমাদেরকে সমাজ। এই জায়গাতেই তো শেষ করে ফেলেছে আজকে আমাদের। অত সহজ কি ভাবছে? কবরে গেলে আল্লাহ বাঁচাবে? হ্যাঁ, অত সহজ? খুব সহজ না? তোমার প্রথম মঞ্জিল কবর, তারপরেই তোমার দ্বিতীয় মঞ্জিল হ্যাঁ আলামে আখিরাত। ওখানে কে বাঁচাবে? কিয়ামতে কে বাঁচাবে? হ্যাঁ, আল্লাহ বাঁচাবে। হ্যাঁ, অত সহজ? অত সহজ না। হাবিবুল্লাহ বাঁচাবে, জোরে বলেন না। হুজুর বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আল্লাহ বাঁচালে তো হয়েই গেল। নবী পাকের কি দরকার ছিল? হুজুরকে বাদ দিয়ে আল্লাহ বাঁচাবে, তো হাবিবুল্লাহর কি দরকার ছিল? এত সিস্টেম, এত কিছু বানানোর কিসের দরকার ছিল? আল্লাহ যদি বাঁচিয়ে নেবেন। হ্যাঁ, অত সহজ? হাকিকাতে বাঁচানোর মালিক আল্লাহ, ঠিক আছে, ওটা তো আকীদা, হাকিকি অর্থে, প্রকৃত অর্থে। কিন্তু আল্লাহ এমনি এমনি বাঁচাবে। আল্লাহ হাবিবুল্লাহর মাধ্যমে আমাদেরকে বাঁচাবে, জোরে বলেন, আরো জোরে বলে। হ্যাঁ, কিয়ামতে আল্লাহ বাঁচাবে, অত সহজ না। কিয়ামতে বলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া না হলে হ্যাঁ মানে কেউ বাঁচবে না, কেউ বাঁচাতেও পারবে না, নবীও কিছু করতে পারবে না। মাআযাল, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তুমি এখানে হুজুরকে কেন জড়িয়ে দাও? যে আল্লাহর রহমত না হলে, আল্লাহর দয়া না হলে নবীও কিছু করতে পারবে না, এটা কেন বলো? এটা তো ভুল কথা তোমার, এটা তোমার দিমাগ নেই, ভেজা নেই, yani বোঝা যাচ্ছে বরবাদ হয়ে গেছে না। ইবলিস শয়তানে এক নম্বর করে দিয়েছে, বুঝতে পারছেন না? ওদের খোপড়িতে, দিমাগে ইবলিস শয়তান এক নম্বর করে দিয়েছে। নেই, এটা কেন বলো? শুধু বলো হ্যাঁ, তোমার সঙ্গে তবু একমত আমি যে আল্লাহর রহমত, আল্লাহর দয়া না হলে কিয়ামতে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, একমত তোমার সঙ্গে। হাবিবুল্লাহকে কেন জড়িয়ে দাও? হাই রে ফাটা কপাল, কেন জোড়াবে না? আল্লাহু আলা কুলুবিহিম, কেন জোড়াবে? আল্লাহ যে ওর অন্তরে কলবে মোহর লাগিয়ে দিয়েছে, ওর দিমাগে মোহর লেগে গেছে, আর কিছু করার না, বুঝতে পারবে না, হারগিজ সম্ভব নয়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরু, ও বুঝতেই পারবে না, জানতেই পারবে না। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া না হলে কিয়ামতে কেউ বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। ঠিক আছে, কথা ঠিক, কিন্তু হাবিবুল্লাহ কিছু করতে পারবেন না, এটা কেন বলো? আল্লাহর রহমত, আল্লাহর দয়াকে আর রাসূলুল্লাহকে কেন আলাদা করো বলো? কেন আলাদা করে? না 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 না, মুসলমান, এই দুটো আলাদা জিনিস নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করে জানিয়ে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআন শরীফেও জানিয়ে দিয়েছে, নবীজিও 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমত করে, দয়া হিসাবে, রহমত করে আল্লাহ পাঠিয়েছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আর রাসূলুল্লাহ আলাদা নয়, আলাদা নয়। আমার আল্লাহর সবথেকে বড় দয়ার নাম, আমার আল্লাহর সবথেকে বড় রহমতের নামটাই হলো মুহাম্মদ মুস্তাফা, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
কেন হাবিবুল্লাহ হলেন খোদা আল্লাহর দয়া, হাবিবুল্লাহ হলেন খোদা আল্লাহর রহমত, হাবিবুল্লাহ হলেন আল্লাহর দয়া, yani আল্লাহর রহমত। আল্লাহর দয়া না হলে কিয়ামতে কেউ বাঁচবে না, yani কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহর রহমত আল্লাহর দয়া রাসূলুল্লাহ ছাড়া কেউ বাঁচবে না। জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ হুজুর, কবরে অত সহজ নাকি আল্লাহ বাঁচিয়ে দেবেন? তাহলে বলেন তো আমাকে, কবরে কি হবে? ফেরেশতা এসে কি করবে? মুনকার নাকির সওয়াল জবাব করবে। ঠিক ঠিক, মুনকার নাকিরাইন ফেরেশতা যে আসবে এসে সওয়াল জবাব করার জন্য। তাহলে কবরে যদি তাই হয়, আল্লাহর নাম নিলে কবরে পার পাওয়া যাবে। আপনি বলছেন আল্লাহ বাঁচাবে, তো দেখেন আসেন, প্রথম প্রশ্ন কি হবে? মার রাব্বুক, জবাব দেওয়া দরকার রব্বি আল্লাহ। জবাব দিলাম, কেউ দিল ধরেন, ব্যাস তাহলে তো বেড়া পার, বেঁচে গেল। কথা বুঝতে পারেন না মনে হয়, ইশারা বুঝতে পারছেন না। হ্যাঁ, বেড়া পার তো জান্নাত। কেন জি না কেন? তার মানে আরো প্রশ্ন বাকি আছে। মা দীনুক, দীনি আল ইসলাম। জবাব দেব বেড়া পার অত সহজ নয়, তখনও বেড়া পার হয় না। এমনি বলছি আমি, কবরে আল্লাহর নাম নিলেও বাঁচতে পারবে না। তুমি যতক্ষণ না হাবিবুল্লাহর নাম নিচ্ছ তুমি বাঁচতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী হুজুর লিখছেন, কবরে মেন প্রশ্ন একটাই হবে, হাবিবুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে বলে, একটাই প্রশ্ন হবে, মেন প্রশ্ন, যে বলো তুমি দুনিয়ার জমিনে তুমি হাবিবুল্লাহ সম্পর্কে কি ধ্যান ধারণা রাখতে, কি আকীদা রাখতে, বলো আজকে। খুব তো খুব চিল্লাতে বক্তা ছিল, চিল্লে চিল্লে ওয়াজ করতে, বলো আজকে তোমার কি। আর ওই দেখো, ওই জান্নাত, ওই তোমার সঠিক জবাবের উপরেই ডিপেন্ড করছে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই শুনছে? আহা গো, কি হবে তখন বলেন না গো? আল্লাহকে তো সবাই মানে রে বাবা, আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ নেই, মতভেদ নেই রে বাবা, আল্লাহকে সবাই মানে কম বেশি। যত মতভেদ হাবিবুল্লাহকে নিয়ে রে বাবা, আকীদা তো হাবিবুল্লাহকে নিয়ে রে বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরকে চিনে যান, আর হুজুরকে চেনার মাধ্যমে আল্লাহকে চিনে কাজে দেবে, নচেত ওই রকম আল্লাহ চিনে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হুজুরকে চিনে যান। আসে সকলে একটু মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকটা তবে আসেন না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা মাইকেল একটু আসেন, একটু আসবেন বাপ, কোথায় ভাইটাকে একটু ডেকে নিয়ে আসেন তো। মাশাআল্লাহ, একটু ডেকে নিয়ে কম প্রেসারে কি করে রেখেছে দেখি। আসে অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমি অধম গুনাহগার, যেখানে যাই হুজুরের কথা বলি, বিরক্ত হচ্ছেন আপনারা? জোরে বলেন না, অন্য কিছু বলো, গল্প বলবো, পরে আমি ভালো গল্প জানি কিন্তু। ছোটবেলায় ওই বইয়ে পড়তাম, তখন তার এসব ফোন ছিল না,
কত কনিষ্ঠ হ্যান ত্যান এটা সেটা এই সব বইয়ে পড়েছি। বলবো হ্যাঁ, হুজুরের কথা বলছি, কষ্ট হচ্ছে? হ্যাঁ জোরে বলেন না। হ্যাঁ কষ্ট হচ্ছে, অসুবিধা হয় না তো? যাক, মুমিন মুসলমানের তো কষ্ট হওয়ার কিছু নেই, ঠিক কিনা বলেন? জোরে বলেন না, ঠিক কিনা বেটি? আর মুমিনের তো কষ্ট হওয়ার কিছু নেই, কষ্ট হবে যারা রং নাম্বার। আসেন সংক্ষিপ্ত নাথ শরীফ। के नजर उठा के देख लो जमाल लाजवाब है। जोरे बोलबेन ना, आरो जोरे। के नजर उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है। के नजर उठा के देख लो के नजर उठा के देख लो जमाल लाजवाब है। के नजर उठा के देख लो जमाल लाजवाब है। अरे मदीना तो रसूल का, मदीना तो रसूल का ख्याल लाजवाब है। अरे मदीना तो रसूल का ख्याल लाजवाब है, ख्याल लाजवाब है। के सवाल ये के बदरिया हिलाल लाजवाब है। के सवाल ये के बदरिया हिलाल लाजवाब है, हिलाल लाजवाब है। के सवाल ये के बदरिया के सवाल ये के बदरिया हिलाल लाजवाब है। के सवाल ये के बदरिया हिलाल लाजवाब है। अरे जवाब ये के आमिना, के जवाब ये के आमिना का लाल लाजवाब है। अरे जवाब ये के आमिना का लाल लाजवाब है, लाल लाजवाब है। और आखिरी से कि जिसे नबी ने कर दिया हराम वो हराम है। নবীজি জবানে মুবারক থেকে যেটা হারাম করেছেন হারাম হয়ে গেছে আমাদের জন্য। জোরে বলবেন না, নবীজি যেটা হালাল করেছেন আমাদের জন্য ওই হালালটা লাজবাব হয়ে গেছে। জোরে বলবেন আরো জোরে। তাই তো কবি বলেন कि जिसे नबी ने कर दिया हराम वो हराम है, हराम वो हराम है। कि जिसे नबी ने कर दिया कि जिसे नबी ने कर दिया हराम वो हराम है। जिसे नबी ने कर दिया हराम वो हराम है। और जिसे हलाल कह दिया, जिसे हलाल कह दिया हलाल लाजवाब है। और जिसे हलाल कह दिया हलाल लाजवाब है, हलाल लाजवाब है। दुरूद शरीफ अल्लाहुम्मा